এটা তো সবসময় দরকার। তার কারণ হচ্ছে ওষুধ তো হচ্ছে মানুষের সুস্থ হওয়ার জন্য। যদি সে অসুস্থতা বাড়ায়, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন করে, সিভিয়ার অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন মানে ডেথ করে, সেটা তো কখনো কাম্য নয়। তো অতীতেও ইতিহাসে দেখা গেছে যে অনেক সময় যখন সিরাপ তৈরি করা হয়েছে, তার ড্রাগ মলিকিউল সেটা হচ্ছে আগে ব্যবহৃত হয়েছে, তার সাথে যে সলভেন্ট ইউজ করা হয় সেটাও ব্যবহৃত হয়েছে, কিন্তু দুটো যখন কম্বিনেশন, এটা টক্সিক হয়ে গেছে। সুতরাং যদি এইরকম কম্বিনেশন হয় তারও ক্লিনিক্যাল ট্রায়াল দরকার, তবে সেটা বাজারে আনা উচিত। সুতরাং এটা সমস্ত ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য এবং সবসময় এটার পরীক্ষা করা উচিত পেশেন্টদেরকে দেওয়ার আগে, মানে মার্কেটে আসার আগে। আমরা বলি যে ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালই এটা পরিষ্কার হয়ে যায়। কিছু কিছু ফেজ 4 ক্লিনিক্যাল ট্রায়াল যখন অনেক মানুষের মধ্যে দেওয়া হয় তখন এইরকম ঘটতে পারে। যাতে না ঘটে তার জন্য অবশ্যই সতর্ক হতে হবে।